ওয়েলকাম ফ্রেন্ডস। দেশের সর্বোচ্চ আদালত মাননীয় সুপ্রিম কোর্ট চরম ভৎসনা করেছে এসএসসিকে। তো চলুন মাননীয় আদালতের সর্বশেষ নির্দেশ সম্পর্কে আলোচনা করব। আজকের প্রতিবেদন এসএলএসটি কেস আপডেট নিয়ে। সুপ্রিম কোর্টে এসএলএসটি মামলার শুনানিতে মাননীয় বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। এই মামলাটা নিয়ে চাকরি প্রার্থীদের মনে একটা ব্যাপক উদ্বেগ ছিলই। যে শুনানি হয়েছে তাতে সেই উদ্বেগ অনেকটাই নিরসন হয়েছে এটাই মনে হচ্ছে। তো বিস্তারিত আলোচনায় আসা যাক। আদালতের যে গুরুত্বপূর্ণ নির্দেশ তার মধ্যে দাগি প্রার্থীদের তালিকা প্রকাশ করতে হবে। অত্যন্ত একেবারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 7 দিন টাইম দিয়েছে। কলঙ্কিত টেন্টেড প্রার্থীদের তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছে। যে তালিকা সর্বসাধারণের জন্য প্রকাশ করতে হবে যাতে সবাই দেখতে পায় এবং পরীক্ষাতে বসার সুযোগ পাবে না। টেন্টেড প্রার্থীরা আদালত স্পষ্ট জানিয়েছে যে কোনো টেন্টেড প্রার্থী পরীক্ষায় বসতে পারবে না। তাদের নামে কোনো অ্যাডমিট কার্ড ইস্যু করা যাবে না। পরীক্ষা বাতিলের আবেদন করেছিল, পিছিয়ে দেওয়ার আবেদন করেছিল না। আদালত স্পষ্ট জানিয়েছে যে পরীক্ষা স্থগিত করার কোনো প্রয়োজন নেই। এসএসসিও পরীক্ষা স্থগিত করতে চায় না, সুতরাং পরীক্ষা স্থগিত নয়। যে সমস্ত প্রার্থীরা বয়সের ছাড় চাইছিলেন তাদের ব্যাপারটাও ভেবেছে আদালত। সমস্ত যোগ্য এবং নিষ্কলঙ্ক চাকরি প্রার্থী যারা চাকরিরত অবস্থায় ছিলেন তাদেরকে 7 এবং 14 তারিখে পরীক্ষায় বসার জন্য বয়সের ছাড় দেওয়া হবে, পরিষ্কার জানিয়েছে। এসএসসির আইনজীবী কল্যাণ ব্যানার্জি আদালতে জানিয়েছেন যে অ্যাডমিট কার্ড সাময়িকভাবে ইস্যু করা হয়েছে। চূড়ান্ত বাছাইয়ের সময় দাগি প্রার্থীদের নাম বাদ দেওয়া হবে, কিন্তু আদালত এই যুক্তি মানতে নারাজ। মাননীয় বিচারপতি স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে দাগি প্রার্থীরা কোনোভাবেই পরীক্ষায় বসতে পারবে না এবং কল্যাণ ব্যানার্জি জানিয়েছেন যে 1900 জন দাগি হিসাবে চিহ্নিত করা হয়েছে। আদালতের পরিষ্কার নির্দেশ যে আবেদনকারী সমস্ত দাগি প্রার্থী তালিকা প্রকাশ করতে হবে, তাদের আবেদনপত্র বাতিল বলে ঘোষণা করতে হবে। শূন্যপদ নিয়ে যোগ্য শিক্ষকদের আইনজীবীরা আদালতকে জানিয়েছেন যে এসএসসি সাবজেক্ট এবং ক্যাটাগরি অনুযায়ী শূন্যপদের তালিকা প্রকাশ করেনি। তারা আরো অভিযোগ করেছে 2016 সালের শূন্যপদের সঙ্গে 2025 সালের শূন্যপদে গড়মিল রয়েছে। সাবজেক্ট ওয়াইজ শূন্যপদের সংখ্যা কিছু ক্ষেত্রে কমে গেছে বা শূন্য হয়ে গেছে। এই বিষয়ে এসএসসিকে জবাব দিতে হবে আদালতকে। আদালত চূড়ান্ত নির্দেশ দিয়ে জানিয়েছে যে নির্ধারিত 7 এবং 14 তারিখ, এই 2 তারিখে পরীক্ষা হবে, এসএসসি যেটা চাইছে, এবং যোগ্য প্রার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষায় বসতে পারে, কোনো টেন্টেড প্রার্থী পরীক্ষা যাতে না বসতে পারে সেটা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। দাগি প্রার্থীদের তালিকা 7 দিনের মধ্যে টাঙাতে হবে। নিঃসন্দেহে এই রায় একটা বড় স্বস্তি। এখন দেখার বিষয় এসএসসি আদালতের নির্দেশ কতটা স্বচ্ছতার সঙ্গে পালন করে এবং আগামী দিনে এর প্রতিক্রিয়া কতটা মসৃণ হয়। অবশ্যই নজর থাকবে। কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।